ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেয়ার মামলায় শেখ রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপ সিদ্দিকীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় না গিয়েও অনেকে দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। মির্জা ফখরুল তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তারেক রহমান এখনও ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী ও একটি উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ। আগামী ৩ ডিসেম্বর পাঠানোর কথা রয়েছে। প্রবাল সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে গুলারচর সংলগ্ন বঙ্গোপসাগরের ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু। ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে এশিয়ার ৪ দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় এ পর্যন্ত ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে।